কালকে তো তোমাদের সাথে এই বিটের রসের পিকচারটা শেয়ার করেছিলাম, তো ওখানে বলেছিলাম যে আমার কিছু কালো কালো দাগ হয়েছিল, সেগুলো অনেকটা কমে গেছে। তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় হয়েছে। দেখো ঠিক এই যে এইরকম জায়গাটাতে ছোপ 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 হয়েছিল, সেগুলো অনেকটা কমে এসছে। আমি তো বলেছি 3-4 রকমের আমি বানিয়েছি, তো 3-4 রকমের রেসিপি দেখাবো না এখন, আজকে আমি একটাই দেখাবো। চলো কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই রসটা বানানোর জন্য প্রথমে বিটটা ছুলে নিচ্ছি, তারপর গাজরটা ছুলে নেব। ছোলা বিট গাজরগুলো ছোট ছোট টুকরো করে নেব। আমলকিগুলো টুকরো করে নিয়েছি। আমি 3টে মিডিয়াম সাইজের বিট নিয়েছি, একটা লম্বা গাজর নিয়েছি আর 2টো আমলকি নিয়েছি। সুন্দর ফ্লেভার হওয়ার জন্য ধনেপাতাগুলো টুকরো করে নেব। লেবুটাও 2-আধখানা করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে লেবু ছাড়া বাকি সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে নেব। শুধু পেস্ট হবে না বলে একটু জল দিয়েছিলাম। এবার ওই পেস্টটা একটা মশারির নেটের মধ্যে নিয়ে ভালো করে চিপে রসটা বার করে নেব। তোমরা চাইলে রসটা ওইভাবেও খেতে পারো, আমি আরেকটু ছাঁকনিতে ছেঁকে নিলাম। গ্লাসের মধ্যে রসটা ঢেলে অর্ধেক লেবু চিপে ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখো বানিয়ে ফেলেছি বিটের রস। এটাতে কিন্তু আমি নুন দেইনি, তোমরা চাইলে এতে পিঙ্ক সল্ট বা রক সল্ট দিতে পারো। দারুণ হয়েছে খেতে।